নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, ভালো থাকার চেষ্টায় আছো, পজিটিভ এনার্জিতে আছো। আমি আজ আবারও চলে আসলাম তোমাদের জন্য একটা নতুন রিডিং নিয়ে। প্রথমে বলে রাখি, এটা পুরোপুরি একটা জেনারেল টাইমলেস রিডিং। সেই কারণে এই রিডিং তোমরা যখন দেখবে, যে সময় দেখবে, ঠিক সেই সময় তোমাদের সাথে রেজনেট করতে শুরু করে দেবে। আর যেহেতু এটা জেনারেল রিডিং, সেই কারণে এই রিডিং যার সাথে যতটুকু ম্যাচ করছে ততটুকু নেবে, বাকিটুকু ঝেড়ে ফেলে দেবে। যদি মনে হয় তোমাদের সাথে ম্যাচ করছে না, ছেড়ে দাও, স্কিপ করে যাও। প্রয়োজনের অতিরিক্ত নিজের উপর চাপিয়ে নিয়ে মন খারাপ করার চেষ্টা করবে না, অকারণে অশান্তি তৈরি করবে না, কারণ এটা তোমার পার্সোনাল রিডিং নয়। তোমার যদি পার্সোনাল রিডিং নেওয়ার থাকে তাহলে হোয়াটসঅ্যাপ করো 9593268445। চার্জেস জানার জন্য হোয়াটসঅ্যাপ করতে পারো, আমি খুবই নমিনাল চার্জ রেখে থাকি। তো তোমরা তোমাদের ইচ্ছে মতো বুকিং করতে পারো। কেউ চাইলে কোয়েশ্চেন ওয়াইজও বুকিং করতে পারো, কেউ চাইলে আনলিমিটেড কোয়েশ্চেনেরও বুকিং করতে পারো। প্রথমে দেখে নেব তোমাদের কি এনার্জি, তারপর দেখবো তোমাদের পার্সনের কি এনার্জি। চলো দেখে নেওয়া যাক তোমাদের কি এনার্জি। আমি সবসময় ছোট ছোট ভিডিও দেওয়ার চেষ্টা করি যাতে তোমাদের সুবিধা হয়, এক্সট্রা টাইম নষ্ট না হয়, কারণ অকারণে ভিডিও লেন্দি করে লাভ নেই। এই মুহূর্তে তোমাদের সম্পর্কে টাওয়ার মোমেন্ট চলছে, হতে পারে মানে খুব ঝগড়াঝাটি, অশান্তি, অন অফ এরকম একটা ব্যাপার হতে পারে। দেখতে পাচ্ছি যেটা এই মুহূর্তে অন অফ চলছে, কিন্তু তোমরা জাস্টিস প্রে করছো, জাস্টিসও কিন্তু পাবে। জাস্টিস প্রে যেমন করছো, পাবেও জাস্টিস, ঠিক আছে? ইকুয়াল গিভ অ্যান্ড টেক পলিসি যদি থাকে তোমাদের মধ্যে, তবেই তোমরা জাস্টিস পাবে। দেখো, গিভ অ্যান্ড টেক ইকুয়াল হতে হবে। তোমার পার্সোনাল তরফ থেকে ও যতটা দিচ্ছে তুমি ততটাই দাও, বেশি দেওয়ার প্রয়োজন নেই, কম দেওয়ারও প্রয়োজন নেই। ও যতটা এফোর্ট দিচ্ছে সম্পর্কে, তুমি ততটাই এফোর্ট দাও, ঠিক আছে? কিং অফ ওয়ান্ডসের একটা কার্ড। তো তোমাদের এই এনার্জি তোমাদের সাথে কতটা ম্যাচ করছে সেটা তোমরা ভালো বুঝতে পারবে। এই মুহূর্তে তোমরা খানিকটা মেসকুলাইন এনার্জিতেই আছো, হয়তো কষ্ট পাচ্ছ, দেখাচ্ছ না, ভেতরে ছারখার হয়ে যাচ্ছে, কিন্তু ওপরে দেখাচ্ছ যে খুব ভালো আছো। তুমি না কিছু মানে ফিউচারের দিকে তাকাচ্ছ, ট্রাভেল করার কথা থাকতে পারে অনেকের, অনেকে হয়তো ট্রাভেল করেছো ইতিমধ্যে, বা অনেকে ট্রাভেল করবে, সেরকমও হতে পারে। কেউ কি ঘুরতে যাচ্ছ? তাহলে কমেন্টসে জানিও। আর চিটিংয়ের একটা এনার্জি দেখতে পাচ্ছ, অনেক অনেক ক্ষেত্রে তোমরা মানে তোমাদের সাথে চিট করা হয়েছে, তোমরা নিজেরা প্রতারিত হয়েছো, সেটা তোমরা জানো, বুঝতেও পারছো। এখানে 3 অফ ওয়ান্ডসের একটা এনার্জি পাচ্ছি। তোমরা কোনো থার্ড পার্সন যার থেকে তোমরা হেল্প নিচ্ছ বা নেওয়ার কথা ভাবছো, এটা কিন্তু তোমাদের জন্য প্রয়োজন। কোনো থার্ড পার্সনের কাছ থেকে হেল্প নেওয়াটা তোমাদের জন্য প্রয়োজন। দেখো, কোনো থার্ড পার্সন কিন্তু তোমাদেরকে হেল্প করার জন্যে প্রস্তুত আছে। সেটা তোমরা ঈশ্বরের তরফ থেকে কারো না কারোর সাথে কানেক্ট হয়ে যাবে, কারণ না কারোর সাথে কানেক্ট হয়ে যাবে কোনো থার্ড পার্সনের সাথে, যে তোমাকে রাস্তা দেখাবে, যে তোমাকেও দেখিয়ে দেবে সঠিক পথ কোনটা তোমার জন্যে, তোমার কোন দিকে যাওয়া উচিত, কী করা উচিত। এখানে কোনো মানুষের কাছ থেকে হেল্প নেওয়ার কথাই বলা হচ্ছে তোমাদের। সেটা হতে পারে তোমার বাড়ির বড় কেউ, যার কাছ থেকে তুমি সঠিক গাইডেন্স পাবে, বাবা মা বা কেউ যিনি তোমার থেকে হয়তো বয়সে বড় বা সম্মানে সম্পর্কে বড় হতে পারেন। তার কাছ থেকে তুমি কোনো ফাদার ফিগারই দেখতে পাচ্ছি এখানে বেশি, তার কাছ থেকে তুমি গাইড পেয়ে যাবে, তোমাকে গাইড নিতে বলা হচ্ছে। তো চলো দেখে নিই এবার তোমাদের সম্পর্কের কি অবস্থা। ওয়াও, তোমার পার্সন এই মুহূর্তে
একটু নেগেটিভিটির মধ্যে আছে, একটু মন খারাপ তার কোনো কারণে, রাস্তা খুঁজে পাচ্ছে না, এরকম একটা ব্যাপার। সেই মানুষটি কিন্তু তোমার প্রতি ভালোবাসার কাপ নিয়ে আসছে, তোমাকে সে তার ভালোবাসার কাপ উপহার দেবে, যে তুমি কি আমার সাথে ভালোবেসে থাকবে, উপহার দেবে তোমাকে। ঠিক আছে, দেখো তোমাকে সে তার ভালোবাসার কাপ উপহার দেবে, এটা ভাবছে সে। খুব ব্যালেন্স করে চলার চেষ্টা করছে, জানো আজকের দিনে দাঁড়িয়ে না খুব ব্যালেন্স করে চলার চেষ্টা করছে তোমার মানুষটি, খুব ভাবে ব্যালেন্স করতে চাইছে, তোমার মানুষটি খুব ব্যালেন্স করতে চাইছে, কারণ সে চাইছে না এই সম্পর্কের দূরত্ব আর বেশি বাড়ুক, তোমাদের এই যে বিচ্ছেদ সেটা দীর্ঘায়িত হোক, সেটা সে কখনোই চাইছে না, সেই কারণে খুব ব্যালেন্স করে চলার চেষ্টা করছে এই মানুষটি। স্ট্রেংথের কার্ড, ওয়াও, 2টো কার্ড এসেছে, ওয়াও। তোমাদের এই সম্পর্ক না ঐশ্বরিক সম্পর্ক, যদি তোমরা ম্যারিড হয়ে থাকো, তোমাদের এই সম্পর্ক ওপর থেকে বাঁধা হয়ে এসছে, তোমরা কেউ কিন্তু কারোর থেকে আলাদা হতে পারবে না, চাইলেও পারবে না, পারছো না। তোমরা হয়তো আলাদা আছো, মনের দিক থেকে হয়তো আলাদা হতে পারছো না, ফিজিক্যালি হয়তো তোমরা আলাদা আছো, দুজনের মধ্যে দূরত্ব আছে, লং ডিস্টেন্স আছে, কিন্তু কেউ কাউকে ভুলে থাকতে পারছো না। তোমার পার্সন ভীষণ স্টাক হয়ে আছে, সে তোমাকে পুরো মানে তুমি তার কাছে তার পুরো দুনিয়া একটা সময় ছিলে, সেটা সে ভালো করে জানে, যে তুমি একটা সময় তার পুরো দুনিয়া ছিলে। আজকের দিনে দাঁড়িয়ে তোমার পার্সনের একটু ম্যাসকুলাইন এনার্জি কম মনে হচ্ছে, একটু বেশি কোথাও ডিভাইন ফেমিনাইন সে নিজেকে মনে করছে, সে ফেমিনাইন এনার্জিতে আছে, কারণ তার যে যন্ত্রণা উদ্বেগ না, সেগুলো আর তার জন্যে সহ্য করা সম্ভব হচ্ছে না, এখানে পেজের এনার্জি, সে কিন্তু কিছুটা ইম্যাচিওরভাবে তোমার কাছে আসতে চাইছে, যে বাচ্চা মানুষরা যেরকম ভাবে না যে সামনে কি হবে না হবে, কিছু ভাবে না, তার যেটা মন বলছে সেটাই সে করে ফেলে, তোমার পার্সনও কিন্তু এটাই চাইছে করতে। আজকের যে এনার্জি এখানে দেখতে পাচ্ছি, তোমার পার্সনের এনার্জি কিন্তু এটাই, তোমার পার্সন কিন্তু চাইছে যে তোমার কাছে সে এসে তার ভালোবাসার কাপ তোমাকে উপহার দিতে, সেটা তুমি অ্যাকসেপ্ট করবে কি করবে না সেটা তো পরের কথা, কিন্তু সে চাইছে তোমাকে উপহার দিতে। এবার তোমরা অনেকেই বলতে পারো যে দিদি ভাই আমাদের সম্পর্কের তো একেবারেই অবস্থা খারাপ, তলানিতে এসে ঠেকেছে। দেখো, প্রথমত এটা পার্সোনাল রিডিং নয়, জেনারেল রিডিং। এই আজকের যে রিডিংয়ে যে সম্পর্কটা দেখতে পাচ্ছি, সেই সম্পর্কের খারাপ অবস্থা আছে, স্টাক সিচুয়েশান আছে, দূরত্ব আছে দুটো মানুষের মধ্যে, হয়তো তোমরা শারীরিকভাবেও অনেকটা দূরে, লং ডিস্টেন্সে থাকতে পারো, কিন্তু তারপরেও বলবো তোমাদের এই সম্পর্ক না ওপরওয়ালা তৈরি করা, তোমাদের নিজেদের নয়, মানে আমরা কেউ ইচ্ছে করে তৈরি করে দিইনি। এই সম্পর্কে দুটো মানুষ যতই দূরে যাক না কেন, কেউ কারোর থেকে আলাদা থাকতে পারবে না। দেখো, সম্পর্কে সত্যিই খারাপ অবস্থা আছে এখনো পর্যন্ত, তোমার পার্সন কিন্তু স্টাক হয়ে আছে, সে কিন্তু ভীষণ মানে একটা নেগেটিভ এনার্জির মধ্যে আছে, তার মধ্যেও সে তোমাকে ভালোবাসার কাপ অফার করতে চাইছে, পজিটিভ কিছু ভাবার চেষ্টা করছে, ভালোবাসার কাপ সে অফার করতে চাইছে, পজিটিভ কিছু ভাবার চেষ্টা করছে। আমি তোমাদের একটাই সাজেশন দেব, তোমরা পজিটিভলি ভাবো, ম্যানিফেস্ট করো, সম্পর্কটা যেন খুব শিগগিরই ভালো হয়ে যায়, ইউনিভার্সের উদ্দেশ্যে থ্যাংক ইউ বলো, গ্র্যাটিটিউড শো করো। আশা করবো এই সম্পর্কে খুব শিগগিরই একটা ভালো চেঞ্জেস আসবে। তো আজকে রিডিংটি এই পর্যন্ত, যার সাথে রেজোনেট করলো অবশ্যই কমেন্ট করে জানিও। যারা পার্সোনাল রিডিংয়ের জন্য বুকিং করতে চাইছো তারা ঝটপট হোয়াটসঅ্যাপ করো, তোমাদের জন্য কিন্তু সামনে আসছে ধামাকাদার অফার।